আচ্ছা, আপনি কি জানেন বহির্বিশ্বের মধ্যে সবচেয়ে খারাপ জাতি হচ্ছে বাঙালি জাতি? এখন আপনার কাছে একটা প্রশ্ন যে আপনি বাঙালি হয়ে কিভাবে বাঙালিকে খারাপ জাতি হিসাবে উদ্দেশ্য করেছেন? হ্যাঁ, উদ্দেশ্য করার কারণ হচ্ছে যে আমরা বাঙালি যে কত নম্বর খারাপ তার একটি জ্বলন্ত প্রমাণ হচ্ছে যে আমরা কে কী করছি তা একজনে আরেকজনের কাছে সমালোচনা করি, একজনের গীবত আরেকজনের কাছে প্রেরণ করি। কে কোথায় কিভাবে চলাফেরা করে, কার টাকা পয়সা কতটুকু, কে উন্নয়ন কিভাবে করতেছে, কার ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে, কার সংসার জীবন কেমন চলতেছে, এগুলো আমরা একে অন্যের কাছে নিয়ে লাগাই দিই। বাঙালি এত নম্বর খারাপ, আমরা কেউ কারো উন্নয়ন দেখতে পারি না। আপনি উন্নত হচ্ছেন এর দায়ী মানে এই সহ্য আমি করতে পারতেছি না। এই যে আমরা এই সমালোচনা না করে আমরা যদি দিনরাত এই সমালোচনাটুকুর পরিশ্রম করতে পারি তাহলে আমাদের উন্নয়ন অবশ্যই হবে। কারণ হচ্ছে যে আমরা তো বাঙালি, তো এই জন্য আমাদের এমন একটা অভ্যাস যে আমরা অন্যের সমালোচনা না করে পারি না। কারণ আমরা সবসময় অন্যের সমালোচনা নিয়ে ব্যস্ত থাকি। আমাদের উচিত সবসময় অন্যের সমালোচনা থেকে বিরত থাকা, অন্যের কথাবার্তা কাউকে না বলে গীবত না অর্জন করা। এমনকি যতটুকু সময় আছে ততটুকু সময় আমরা কাজকামে ব্যস্ততা থাকলে আমাদের দিন এমনি পার হয়ে যাবে। তাহলে বহির্বিশ্ব এবং বাঙালি জাতি আরও উন্নয়নশীল হবে। তাছাড়া কখনো বাঙালি উন্নত হবে না, বাংলাদেশও উন্নত হবে না। এর দায়ভার কিন্তু সরকার না। আপনি বাঙালি, আপনি কত নম্বর খারাপ তার একটা জ্বলন্ত প্রমাণ হবে যে আপনি যদি কখনো কারো কথা কারো কাছে নিয়ে লাগান, কেউ কী করছে, কে কোথায় কী করতেছে, এগুলো যদি অন্যের কাছে না লাগান তাহলে আপনি একজন ভালো জাতি হিসাবে আখ্যায়িত করা হবে।